আচ্ছা, আমাদের এই হাতের মধ্যে এমন কি কোন জায়গা আছে যেটা দেখলে আমরা বুঝতে পারবো যে আমরা যদি লটারি কাটি আমরা লটারি প্রাপ্তি পেতে পারি? এরকম কোনো জায়গা আছে এই হাতের মধ্যে? অনেকেই লটারি কাটেন, তারা পান না বা তারা বুঝতে পারেন না যে আমার লটারি কাটলে আমার সেখানে প্রাপ্তি লাভ হবে কিনা। তো এরকম কি কোনো রেখা আছে বোঝা যাবে যে আমরা লটারি কাটলে লটারিটা পাবো? আমরা লটারির ব্যাপারটা একটু ডিটেলস যদি আপনি বুঝিয়ে বলেন তো খুব ভালো হয়। হাতের এই জায়গাটাকে রাহু বলে। রাহু ক্ষেত্র যত উঁচু হবে, ভরাট হবে, মাংসলও হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, অর্থাৎ শুভ হবে, তত কিন্তু লটারি পাওয়ার চান্স অনেক বেশি হবে। ম্যাক্সিমাম মানুষদের মধ্যে রাহু ক্ষেত্র শুভ থাকে না, তা সত্ত্বেও তারা লটারি কাটে, যার ফলে লটারিতে টাকা পাওয়া তো দূরের কথা, বরঞ্চ তাদের আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়। এমনও দেখা যায় যে যারা ডেলি লেবার তাদের মধ্যে এই লটারি কাটার ঝোঁক অনেক বেশি থাকে, যে আমরা হয়তো একদিনেই রাতারাতি কোটিপতি হয়ে যাব, আমার দুঃখের দিন কাটবে, কিন্তু তা হয় না। অনেক সময় তাদের রাহু ক্ষেত্রের এই অশুভ হওয়ার কারণে তারা কিন্তু লটারি পায় না। সুতরাং আপনার হাতে মিলিয়ে দেখুন। এছাড়াও অনেকগুলো পয়েন্ট আছে, আমি পরপর বলে দিচ্ছি। লটারি প্রাপ্তির জন্য দ্বিতীয় যে সাইন সেটা হলো এটা। এই জায়গাটা লক্ষ্য করুন, হাতের এই অঙ্গুলির নিচে ঠিক এই জায়গাটা হলো শনি পর্বত। ভালোভাবে মিলিয়ে দেখুন, আপনার হাতের এই শনি পর্বতটি কোনো অশুভ চিহ্ন দ্বারা ভর্তি নেই তো? শনি পর্বত অশুভ হলে কিন্তু লটারি পাওয়ার চান্স অনেক কমে যায়। শনি পর্বত যাদের শুভ হয় তাদের মধ্যে কিন্তু লটারি এবং অন্যান্যভাবেও সম্পদ, অর্থ, ধন প্রাপ্তির যোগ অনেক বেশি থাকে। যাদের হাতের শনি পর্বত শুভ তাদের জীবনে বাধা বিঘ্ন কম থাকে, তারা রাজার মতো জীবনযাপন করে। আর যদি সে খুব সাধারণ মানুষও হয়, খুব কষ্টেও দিন কাটায়, হয়তো ভগবান শনির পরীক্ষায় মধ্যে সেরকম দিন কাটাচ্ছে, তারপর কিন্তু হঠাৎ করে একদিন তার ভাগ্যে পরিবর্তন আসে, সে রাতারাতি কিন্তু অনেক টাকা পায়, অনেক অর্থ লাভ করে থাকে ঈশ্বরের কৃপায়। এরপরে যে সাইনটার সাথে পরিচয় করাবো সেটা হলো সৌভাগ্য রেখায় প্রথমে ভগ্ন, পরবর্তীকালে সৌভাগ্য রেখা স্পষ্ট। এই রকম চিহ্ন কারু হাতে থাকলে তাহলে জানবেন যে বয়স পর্যন্ত আপনার সৌভাগ্য রেখা ভগ্ন থাকবে সেই বয়স পর্যন্ত আপনাকে সংগ্রাম করতে হবে, অর্থাৎ স্ট্রাগল করতে হবে। তার পরবর্তীতে আপনার লটারি প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি। যেমন যে এই হাতটা দেখুন ভালোভাবে লক্ষ্য করে, এটা মোটামুটি 22 থেকে 25 বছর বয়সে লটারি প্রাপ্তির যোগ আছে। এই 22 থেকে 25 বছর বয়সে কিন্তু তার এমন একটা সময় আসবে, অনুকূল পরিবেশ তৈরি হবে, যাতে সে পূর্বেকার যে সংগ্রাম বা স্ট্রাগল সেটা থেকে হঠাৎ করে তার একটা ভালো সময় বা ভালো দিন আসবে। ওকে, আপনার হাতেও আছে কিনা মিলিয়ে দেখুন। পরবর্তী সাইনগুলোর দিকে নজর দেব। পরবর্তী সাইনগুলোর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সাইন সেটা হলো হাতের এই জায়গায়, অর্থাৎ আমাদের হাতের জীবন রেখা বা আয়ু রেখায় এরকম ধরনের উন্নতিসূচক মাছের কাঁটার মতো রেখা আছে কিনা দেখুন। জীবন রেখা, আয়ু রেখা তো আপনারা সকলেই জানেন বৃদ্ধাঙ্গুলিকে ঘিরে থাকে, সেখান থেকে এইভাবে তীর চিহ্নের মতো ওপরের দিকে ছুঁচালো রেখা যে বয়সে থাকবে সেই বয়সে কিন্তু অর্থনৈতিক পরিবর্তন হেতু জীবনযাত্রার মানের উন্নতি হবে। অর্থাৎ আপনি যদি লটারিও কাটেন, লটারি প্রাপ্তি হতেও পারে আপনার, কিন্তু মোটামুটি এটা 30 থেকে 35 বছর বয়সকে আমি দেখিয়েছি। এবার আপনি যদি 50 বছর বয়সে লটারি প্রাপ্তির সুযোগ তৈরি হয় তাহলে আপনার 50 বছরে থাকবে। অন্যান্য বয়সগুলোর জন্য কিন্তু অন্য ভিডিও দেখবেন, আমি সেখানে হয়তো আলোচনা করব, এটা বড় হয়ে যাবে। নেক্সট যে টপিকটা নিয়ে আলোচনা করছি লটারি প্রাপ্তির জন্য সেটা হলো হাতের এমন একটা চিহ্ন যেটা খুব কম মানুষের হাতে থাকে। আমার শুরুর দিকে সৌভাগ্য হয়েছিল কয়েকজন লটারি প্রাপক কোটি টাকার তাদের সাথে পরিচয় হওয়ার এবং তাদের হাত দেখেছিলাম। যেমন দেখুন এই যে হাতটা, অনেক সময় লটারির অর্থকে সঠিকভাবে বিনিয়োগ যারা করে তাদের হাতে কিন্তু এরকম স্ট্রং রবি রেখা ওঠে। অনেক সময় আবার অনেকে কি করে রাতারাতি নষ্ট করে দেয়। যাদের হাতে স্ট্রং রবি রেখা তৈরি হয় তারা ধরুন কম বয়সে লটারি পেলেও সঠিকভাবে টাকাটাকে ইনভেস্ট করেছে, টাকাটাকে বাড়িয়েছে, শেষ বয়সে অর্থ সম্মান মিলে সামাজিকভাবে একটা এমন পর্যায়ে যায় যেন সরকারি চাকরি থেকে রিটায়ার করছে, সেই রকম পরিস্থিতি তৈরি হয়। এবার আপনার হাতে যদি এরকম না থাকে তাহলে বুঝবেন লটারি পেলেও কিন্তু আপনার টাকা হাতে থাকবে না, অর্থাৎ টাকা হাত থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, সেখানে আপনি কোটি টাকা পেলেও রাতারাতি কিন্তু শেষ হয়ে যেতে পারে টাকাটা। এই দেখুন পরবর্তী যে সাইন সেটার কথা বলছিলাম সেটা হচ্ছে লটারি প্রাপ্তি হওয়ার পরেও কিন্তু টাকা হাত থেকে বেরিয়ে যাবে। তার সাইন হচ্ছে শেষের দিকে দেখবেন এরকম ধরনের লম্ব রেখাগুলো ভাঙা ভাঙা হবে, একদম ওপরের দিকটা মানে হচ্ছে আমাদের শেষ বয়স। তো এই সময় দেখবেন ভাঙা ভাঙা হচ্ছে, আর নিচের দিকে কিন্তু রেখাগুলো অনেকটা স্ট্রং, অর্থাৎ
এটা বোঝা যায় যে লটারি প্রাপ্তি হওয়ার পর সেই ব্যক্তি সিরিয়াসনেসের অভাবে বা অন্য যে কোনো কারণে তার সৌভাগ্য কিন্তু শেষ দিন পর্যন্ত জীবনে থাকবে না, তারপরে টাকা বা পয়সা কিন্তু তার হাতে থাকবে না। লক্ষ্মী চঞ্চলা বলে একটা কথা আছে। এবার অনেক সময় এরকম ধরনের হয়, তাদের হাতে এই ধরনের চিহ্ন থাকে। লটারি প্রাপ্তির আরও অনেক সাইন আছে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখুন, শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আমি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সাইনের কথা বলেছি। পরবর্তী যে সাইনটার কথা বলবো হাতে, সেটা হচ্ছে মোটামুটি লাখে একটা মানুষের হাতে অনেক সময় থাকে এই ধরনের রেখা। সেটা হচ্ছে লটারি প্রাপ্তির পরে মানুষ যখন তার সম্পদকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করে, তখন তার নিজের শুধুমাত্র নিজের হয়। টাকা পয়সা, গাড়ি বাড়ি, অর্থ ধন সম্পদ, বহুমূল্য জিনিস, সেগুলো হচ্ছে এখানে ফুটে ওঠে। বৃহস্পতি স্থানের এই অংশটা লক্ষ্য করুন, এখানে দেখবেন চতুষ্কোণ চিহ্ন থাকে, অনেক সাধারণ মানুষের হাতেও থাকে, কিন্তু লটারি প্রাপ্তির পর যারা ঠিকঠাকভাবে ইউটিলাইজ করে তাদের হাতে কিন্তু এরকম সাইন আছে। এবার যদি এমন কোনো পেশায় জব করছে যার নিজের গাড়ি বাড়ি কেনার সামর্থ্য নেই বা বহুমূল্য ফ্ল্যাট কেনার সামর্থ্য নেই, গয়না থেকে শুরু করে অনেক কিছু করার সামর্থ্য নেই, তাদের হাতে যখন এরকম সাইন থাকে বুঝবেন তাদের কিন্তু হঠাৎ করে জীবনে একদিন পরিবর্তন আসবে। সেটা লটারি প্রাপ্তির মাধ্যমেও হতে পারে। এবার কোন বয়সে আসবে সেটা তাকে বুঝতে গেলে আমি যে সাইনগুলো আগে বলেছি সেটা ভালোভাবে দেখতে হবে। যেমন ধরুন এই হাতটা, 39 বছর বয়সে যদি লটারি কেউ পায় 39 এজে, তার কি সাইন হবে? তার সাইনটা এরকম হবে। যদি আবার সে সরকারি চাকরি করা সত্ত্বেও 39 বছর বয়সে যদি সে লটারি প্রাপ্তি হয়, বা যদি বড় ব্যবসায়ী হয়, অর্থাৎ তার আগে থেকেই ধন সম্পদ ছিল, তারপরেও তার কিন্তু লটারি প্রাপ্তি হয়েছে, তখন এই জায়গা থেকে ভালোভাবে দেখুন, তীর চিহ্ন দিয়ে আমি যে জায়গাটা দেখিয়েছি এখান থেকে একটা এরকম ধরনের রেখা রবি রেখার সাথে কানেক্ট হবে। রবি রেখার সাথে কানেক্ট হওয়ার অর্থ হচ্ছে সে লটারি অর্জনের মাধ্যমে হঠাৎ করে এককালীন অনেক টাকা পাবে, এবং সে কিন্তু সেটা সঞ্চয় করবে। পরবর্তীকালে সে সমাজের জন্য এমন কিছু করবে লটারি প্রাপ্তির টাকা এবং সব টাকা মিলে, যাকে মানুষ সারা জীবন মনে রাখবে। এটা একটা খুব ভালো সাইন। পরবর্তী যে সাইনটা সেটা দেখিয়েছি গোটা হাতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। লক্ষ্য করুন, শনি স্থান যদি এরকম হয়, রবি স্থান যদি এরকম হয়, বা রাহু স্থানও যদি এরকম হয়, এই ধরনের সাইন যদি কারো থাকে, বা শুক্র স্থান সেখানে কিন্তু এরকম ধরনের বক্স চিহ্ন যদি থাকে, ঠিক আছে, মঙ্গল আর চন্দ্রস্থানে যদি এরকম সাইন থাকে, তাহলে কিন্তু এই ধরনের জাতকরা লটারি কোনো দিন পায় না। এদের পক্ষে লটারি পাওয়া সম্ভব নয়। দেখবেন মোটামুটি 99.99% মানুষের মধ্যেই কিন্তু এরকম রেখা আছে, যার ফলে তারা কিন্তু স্ট্রাগলটা করেই যায়, লটারি প্রাপ্তি হয় না। হ্যাঁ, অবশ্যই আমি জ্যোতিষ অনুযায়ী হাতের সেই সমস্ত সাইনগুলোর কথা বলেছি যেগুলি থেকে আপনি বুঝতে পারবেন আদৌ আপনি লটারি কোনোদিন বড় লটারি পাবেন কিনা। দেখুন, 10,000 20,000 টাকা লটারি পাওয়ার সে টাকা থাকে না, কিন্তু বড় সাইন যদি না থাকে আপনি কোনোদিন লটারি পাবেন না। আর এই সাইনগুলো যদি থাকে অবশ্যই পাবেন। মিলিয়ে নিন। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে ফলো করে রাখুন। ধন্যবাদ।